আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মারিয়াজ কিচেন। আজকে আমি মন প্রাণ ঠান্ডা করা একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। ডেজার্টটাকে তৈরি করার জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখানে আমি পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি। যে বাটিতে আমি ডেজার্টটি সেট করব সেখানে আমি একটা পাউরুটির লেয়ার দিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পাউরুটিগুলোকে কিভাবে করে কেটে নিয়েছি, যেন পাউরুটিগুলোকে আমি সুন্দর করে সেট করতে পারি। এখন এগুলোকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি প্যানে 1/2 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আগে থেকে জাল করা ছিল। এর সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি চুলাটাকে অন করে দিব। কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হবে। যে কোনো কিছুর সাথে, গরম কিছুর সাথে মেশালে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। চুলাটাকে অন করে দিয়েছি। এখন আমি এগুলোকে লো হিটে রেখে জাল দিয়ে নেব। খুব বেশি জাল করতে হবে না, যখন এটাতে বলক চলে আসবে 3 মিনিট জাল করতে হবে। যেহেতু এখানে কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে তাই এটা খুব দ্রুত ঘন হতে থাকবে এবং এটাকে অনবরত নাড়তে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা ঘন হয়ে যাচ্ছে। 2-3 মিনিট জাল দিয়েছি, মিশ্রণটা কিন্তু অনেকটাখানি ঘন হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এটাকে আর বেশি ঘন করা যাবে না। এখন ডেজার্টটাকে লেয়ারে লেয়ারে সেট করে নেব। আমি যে পাউরুটিটা সেট করেছি তার উপরে ডেজার্টগুলো দিয়ে দিব। আমি সুবিধার্থে একটা গ্লাসে নিয়ে নিয়েছি। কাস্টার্ডের এই লেয়ারটি দেওয়ার সাথে সাথে পাউরুটিটা কিন্তু অনেক সফট হয়ে আসবে। কাস্টার্ডের লেয়ারটা দেওয়ার পরে এগুলোকে একটু ঠান্ডা করে পরে আমি পাউরুটির আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। পাউরুটির লেয়ারটা সেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরেকটা লেয়ার কাস্টার্ড দিয়ে দিব। এভাবে লেয়ারে লেয়ারে যখন ডেজার্টটা তৈরি করবেন তখন কিন্তু এটাকে খেতে খুবই ভালো লাগবে। ডেজার্টটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে বাসায় তৈরি করা একটি ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কিনেও দিতে পারেন। এখন আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। কমলা লেবুর পাতলা খোসাটা সবচেয়ে ছোট সাইজের গ্রেটার দিয়ে হালকা করে গ্রেট করে নিয়েছি। এখন আমি এগুলোকে নরমাল ফ্রিজে প্রায় 3 ঘন্টার জন্য রেখে দিব, যেহেতু আমি এগুলোকে কেটে সার্ভ করে দেখাবো। 3 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি ডেজার্টটাকে কেটে সার্ভ করে দেখাবো। আমি খুবই সহজভাবে চেষ্টা করেছি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গরমে কিন্তু এরকম ডেজার্ট তৈরি করে খেলে কিন্তু অসম্ভব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট এবং ক্রিমি হয়েছে। ছোট বড় সবার কাছে এটা ভালো লাগবে। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।